আজ যেটা করব সেটা হলো আমের আচার। তবে কী আমের আচার করছি সেটা আমি কিন্তু বলছি না এখন। তো এর জন্য কি করেছি, প্রথমে বড় সাইজের আমি 1 কিলো আম নিয়েছি, আর সেই আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি। মানে আমের আচারটা আমি কী দিয়ে বানাচ্ছি সেটা দেখো। দেখো সমস্ত আমগুলো ধুয়ে মুছে এবার আমি আমের খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো একটু টক ছিল, তো সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা আমকে আমি 8 খণ্ডভাবে কেটে নিয়েছি। এবার আমি আলাদা একটা পাত্রে ওগুলোকে রেখে দিচ্ছি। আগের থেকে ধুয়ে রাখলে কি হয়, আমের মধ্যে জলটা লেগে থাকে না। এবার আমি এই আমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মানে তোমাদের বলতে হবে এটা কী আচার বানাচ্ছি, গুড় আম না তেল আম সেটা বলো। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে একটাই, কারণ তোমরা না কেউ দেখো না। কমেন্টটা লেখার জন্য যেটুকু সময়ের দরকার সেইটুকু প্রয়োজন, সেইটুকু দেখে তারপর তোমরা কমেন্ট করতে শুরু করে দাও। এটার জন্যই এই পদ্ধতি, আমার অন্য কিছু না। ভালো করে আমি লবণ আর হলুদটা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একটু রেখে দিলে এর মধ্যে জল কেটে যাবে যদিও। এবার এটা তোমরা চাইলে রোদেও রাখতে পারো, না হলে ফ্যানের হাওয়াতেও রেখে দিতে পারো। দেখো কীরকম শুকিয়েছে, বেশি শুকনো করব না, হালকা একটু শুকনো হয়ে যাবে তাহলেই আমার হবে, বেশি শুকনো করব না। আর এদিকে দেখো আচারের জন্য যে মশলাটা আমি রেডি করছি সেটা হচ্ছে 10-12টার মতো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে, মেথি, 5 ফোড়ন, জোয়ান, এখানে নিয়েছি জিরে আর মৌরি। আর এগুলো সমস্ত নিয়েছি। সমস্ত নেওয়ার পরে পাত্রটাকে আগে আমি গরম করে নিচ্ছি, এবার আস্তে করে দিয়েছি আঁচটা। এবার সমস্ত মশলাটা আমি শুকনো খোলাতে নেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। আঁচটা কিন্তু আমি এই সময়তে পুরো একদম আস্তে করে দিয়েছি। তো দেখো মোটামুটি আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি মশলাটা একদিকে সরিয়ে রাখবো, একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করব। এখানে আমি 3 বড় চামচ আমি সর্ষের তেল দিয়েছি, আর 5টা গোটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম ওই সর্ষের তেলের মধ্যে। এবার তেলটাকে ভালো করে চারিদিকে কড়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা একটু গন্ধ বেরোক 5 ফোড়নের, তারপর আমি আমগুলো ছাড়বো। এবার আমি একটা সাইড থেকে আমগুলো ছাড়ার সময় একটা সাইড থেকে ছেড়ো, না হলে কিন্তু তেল ছিটকায় ভীষণ। আমার মনে হয় এইভাবে, এই দেখো সাইড থেকে ছাড়লে পরে ভয়টা থাকে না। এবার তুমি সব আমগুলো দিয়ে দাও, একটুখানি ভাজো যাতে ওর উপরে যে জলটুকু থাকে সেই জলটুকু যেন টেনে নেয়। ভাজা হয়েই গেল। এবারে তোমরা বুঝতেই পারবে আমি এটা কিসের আচার তৈরি করছি। এখানে 1 কিলো আম নিয়েছি আমি, আর এখানে আমি 650 গ্রামের মতো গুড় নিলাম, আখের গুড়। যেহেতু আমটা একটু টক ছিল তাই 650 নিলাম। তোমরা সেটা বুঝে নিও, আম মিষ্টি হলে বেশি গুড়ের লাগে না, 1 কেজিতে 500 হলেও হয়ে যায়। এবার আমি ওটাকে মেশাতে থাকবো। আঁচটা আস্তেই করা আছে, না হলে লেগে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে নাড়তে থাকবো, এতে আমটা সেদ্ধও হয়ে যাবে। আর একটু আঁঠিওয়ালা আম নিলে না ভালো হয় এতে। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। এবার আমি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, মানে পুরো মিহি করিনি, ওই গুঁড়ো মশলাটা আমি এখানে 2 চামচের মতো ছড়িয়ে দিলাম। দেখো এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো বিট লবণ, এতে স্বাদটা আরও ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই আচারটা পুরো 1 বছর পর্যন্ত থেকে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ভিনিগার। মানে যদি কেউ রাখে তাহলে থাকবে, আমাদের বাড়িতে থাকে না, তার আগেই খাওয়া হয়ে যায়, তাই আমি বললাম যদি কেউ রাখতে চাও তাহলে রাখতে পারো। এবার ঠান্ডা করে তারপর তুমি বয়ামে ঢালবে।
আচার, না হলে কিন্তু বয়াম ফেটে যাবে। দেখো আমার 1 কিলো আচারে পুরো ভর্তি হয়ে গেছে বয়াম। তো আজকের মতো রেডি হয়ে গেল আমার আমের আচার। তো চলো পরে দেখা হচ্ছে, আসছি, টাটা।